ব্রেড দিয়ে আলুর চপ কিভাবে বানালাম তোমাদের কাছে আজকে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবে আমি কিন্তু তাদের সবার ভিডিওগুলো দেখে আসি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কিন্তু আমি এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি, তারপর কাঁচা লঙ্কা আমি এখানে 5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, তারপর নিয়েছি এই ব্রেডটা। তোমরা যে কোনো ব্রেড নিয়ে এটা করতে পারো, আর এটা খেতে এতটা দুর্দান্ত হয়েছিল কি আর বলবো। এখন আমি আলুগুলো ভালো করে মাখবো, ঠিক আছে। আমি কিন্তু হাত দিয়েই মাখছি, তোমরা যে যার বাড়িতে যা কিছু আছে তোমরা তা দিয়ে মাখতে পারো। আমি কিন্তু হাত দিয়েই মাখছি, কারণ হাত দিয়ে মাখলে মাখাটা খুব ভালো হয়। তো এখন দিয়ে দেব আমি মশলাগুলো। তো দেখো আমি কিন্তু হাফ চামচের কম দিয়েছি এই লঙ্কার গুঁড়ো, সব কিছু এখানে যা যা দেখতে পারছো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আমি সব কিছু কিন্তু হাফ চামচেরও কম দিয়েছি, কারণ আমি আলু কম নিয়েছি, তার জন্য আমি মশলাও কম দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি দেখো সামান্য লবণ, এটা তো স্বাদ মতো দিতেই হবে, না হলে ভালো হবে না। তো দেখো আমি কিন্তু এখন ভালো করে মাখছি এটাকে, আর মাখাটা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতেও ভালো হয়। তো আলুটা আমার মাখা মোটামুটি হয়ে গেছে। তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে, আর কড়াইয়ের মধ্যে আমি ভাজি করেছিলাম, তার জন্য আর আমি যে ভাজির মশলাটা আর ওঠাইনি, এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো সামান্য তেল দিয়ে আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা এখন আমি হালকা ভেজে নেব। তো দেখো আমার কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এখন যে আলুগুলো মেখে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। তো দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে রান্না করব। আলুটা কিন্তু আমার হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা করে নেব প্রায় 5 মিনিটের মতো। যেহেতু ব্রেডটা দিয়েই আমি আলুর চপটা বানাবো, তো দেখো এখন কিন্তু আমি এখানে ব্রেডটা নিচ্ছি, আমি এখানে প্রায় 6-7টার মতো নিয়েছি। এখন দেখো ব্রেডের যে সাইডের অংশটা সেটা কিন্তু আমি ব্রেড থেকে আলাদা করে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প জল দিয়ে ব্রেডগুলো কিন্তু ভালো করে এটার জলটার মধ্যে ভেজাবো। তারপর কিন্তু জলটা কিন্তু এটা থেকে ছাঁকতে হবে। তো কিভাবে ছাঁকবে, তো দেখো 2 হাত দিয়ে ভালো করে চেপে ধরলে কিন্তু জলটা ঝরে যাবে সবটা। তো তারপর যে ব্রেডটার উপরে কিন্তু আলুগুলি এরকম করে রোল করে দিয়ে ব্রেডটা ভালো করে পেঁচিয়ে রোল করে নিতে হবে। তোমার এরা ওই মিক্সার মেশিনে যে মিক্সার মেশিনে যে মশলা করে, তো আমরা বাকি শ্বশুর পাই না, মিক্সার মেশিনে করলো এটা ওই তোমার কাজে আবার তারপর দেখো হাত দিয়ে কিন্তু এরকম করে আবার একটু রোল করে দিলে কিন্তু এটা খুব মাখাটা কিন্তু খুব ভালো হয়, বা এটা পুরোপুরি ব্রেডটার সাথে আলুটা কিন্তু লেগে যায়, ঠিক আছে। তো দেখো আমার কিন্তু এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এগুলি এখন ভাজবো। আমি কিন্তু বেশি তেল দেব না, হালকা তেল দিয়ে এগুলি ভাজছি। এখানে একদম ডুবো ডুবো তেল আমি দেইনি, ঠিক তোমরা দেখতেই পারছো। তো এটাকে আমি এটার মধ্যে প্রায় 2টো দিয়ে আমি ভাজবো, কারণ বেশি দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে, তার জন্য কিন্তু আমি 2টো দিয়ে প্রথমে ভেজে দেখছি। তো 2 পিঠ কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু সেটার যে একটা ফ্লেভার বা একটা টেস্ট জিনিসটা কিন্তু আসবে না। হালকা ভাজলে কিন্তু সেটা ভালো হবে না খেতে, তার জন্য কিন্তু এটাকে একটু কড়া করে ভাজতে হবে। তো দেখো আমার কিন্তু আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমার এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব।
ব্রেড দিয়ে আলুর চপগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন প্লেটটা আমি সুন্দর করে সাজাবো। এখানে দেখো শসা কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি এখানে সস। এইগুলো দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো তোমাদের কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো, যাতে তোমাদের ভিডিওগুলো আমি দেখে আসতে পারি। ঠিক আছে, তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই। আর সত্যি বলতে এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার অনেকটা সময় লেগেছে কিন্তু এটা বানাতে, কিন্তু খেতে কিন্তু 1 মিনিট সময়ও লাগেনি। এতটা ভালো হয়েছে। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।